আমি বলছি যাবে, আপনারা বলছেন যাবেন, আমি বলছি যাবে। বলবেন কেমন করে? জ্বর, মানুষকে যে জ্বর হয়, জ্বর কোনোদিন চোখে দেখেছেন? মানুষকে জ্বর হয় চোখে দেখেছেন কোনোদিন? তাইলে ডাক্তার সাহেব আইলো আর এখানটা হুড়কালে এসে বগলে ভরে দিলে আর 3 মিনিট চাই পেতন কইছি 102 कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सिलामा, लइका लइकी पहन से डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे हिपी काटे के सिलामा, लइका लइकी पहन से डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका बाकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। शरदीय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় ও নাজেমে জলসা, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাইয়েরা, বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের আহার দাতা পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কুলের শিরামণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের 2 জায়গা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার और उसके ফওয়ায়েদ, অর্থাৎ ক্ষমা এবং ক্ষমার উপকার। তওবা ও ইস্তেগফার করলে কি আমাদের উপকার আছে? বন্ধুরা আমার, আমরা হলাম আদম সন্তান। যত আদম সন্তান পৃথিবীর জমিনে এসেছে সব আদম সন্তান ভুল থেকে জড়িত। এর দ্বারাতে ভুল হওয়াটা স্বাভাবিক। এই কথা নবীজি আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের যত সন্তান সব হলো গুনাহগার, তার কাছে গুনাহ হওয়াটা এটা কোনো বড় কথা নয়, কিন্তু তার ভিতরে সব চাইতে
অতি উত্তম ব্যক্তিকে যে গুনাহ করার পরে বসে থাকে না, চুপ করে থাকে না, ক্ষমা প্রার্থী হয়, তওবা করে নেয়। আমার বন্ধুরা, এই সভার মধ্যে এতগুলো লোক বসে আছেন, একটা লোক বুকে হাত মেরে এই কথা কি বলতে পারবেন যে আমি জীবনে কোনো পাপ করিনি, আমি জীবনে কোনো গুনাহ করিনি? এরকম কোনো মার লাল কি পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। এই সভা দূরের কথা, পুরো কিশনগঞ্জ ডিস্ট্রিক্টে যদি এলান করা যায় যে একটা লোক এরকম কি পাওয়া যাবে যার জীবনে কোনো একদিন একটা গুনাহ হয়নি? এরকম লোক কি পাওয়া যাবে? যাবে না। প্রত্যেক মানুষ কিছু না কিছু গুনাহ জীবনে অবশ্যই করেছি। কেউ সাগিরা করেছি, তো কেউ কাবিরা করেছি, কেউ জেনে করেছি, কেউ আজানে করেছি, কেউ গোপনে করেছি, কেউ প্রকাশ্যে করেছি, কিন্তু গুনাহ জীবনে কিছু না কিছু অবশ্যই আমরা করেছি। এবার গুনাহ হয়ে গেছে, এমনও লোক আছে কাবিরা গুনাহ করে বসে আছে, কিন্তু কেউ জানে না। আল্লাহ তো জানেন, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তো জানেন। মানুষ না জানতে পারে, কেউ দেখেনি, আল্লাহ তো দেখেছেন। ওখানে কেউ যে জায়গাতে গুনাহ করেছে ওখানে কেউ ছিল না, কিন্তু আল্লাহ তো ছিলেন। কেউ না থাকলো আল্লাহ তো ছিলেন। তাহলে আল্লাহর কাছ থেকে ছুপা নাই। কে কি জীবনে পাপ করেছেন নিজে নিজে একবার অন্তরে হাত রেখে চিন্তা করে দেখেন যে আপনি কি কি করেছেন। অবশ্যই একটা লোক পাওয়া যাবে না এরকম যে জীবনে গুনাহ করেনি। কেউ সাগিরা করেছেন, তো কেউ বড় বড় গুনাহ করে মুরতাকিবে বসে আছে, কিন্তু ভয়ে বলে না, কেউ লজ্জাই বলে না, কেউ তো যে আছে গুনার সাজা নিতে চাই না, ভয় করছে। এইভাবে আমরা চুপ্পি সাথে বসে আছি, সবাই মিলে চুপ করে আছি। কিন্তু বন্ধু আমার, গুনাহ হয়ে গেছে, এমন একজন ব্যক্তি গুনাহ হয়ে গেছে, এবার মুখে বলতেও পারে না, আর মুখে বলতেও পারে না, আর রাতে ওর ঘুমও আসে না, ভিতর ওর খালি কাঁপছে, ভিতরে ভয় খাচ্ছে, কি হবে, পেরেশান আছে, নাউম্মিদ হয়ে গেছে যে আমার কি হবে, আমি যদি এখন মরে যাই আমার কি হবে, আল্লাহ আমার সাথে কি করবেন? আল্লাহ কি বললেন? বান্দা, তুমি পাপ করে নিয়েছো, তুমি গুনাহ করে নিয়েছো, শোনো, তুমি কি করিও না, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাইও না যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ কি বললেন? তুমি পাপ করেছো, শোনো, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা সব ইস্তেগফার করো। কার কাছে? আল্লাহর কাছে। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, গুনাহ মাপ চাও। ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, তিনি হলেন ক্ষমাবান, তিনি আল্লাহ হলেন দয়াবান, ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। কথাটা বুঝে যায়? আল্লাহ কি বললেন? গুনাহ হয়ে গেছে। এবার গুনাহ হয়ে গেছে, মনে মনে খুব চিন্তা আছেন যে আমার কি হবে। আপনার মন ভেঙে যাচ্ছে, আল্লাহ বলছে ভেঙে পড়তে হবে না, আমি দয়ালু দাতা, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এবার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কথা বলেছেন। এবার একটি আয়াত বললাম, আর একটি আয়াত পড়েছিলাম, ভালো করে শুনেন। আর একটি আয়াত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা, ও মুমিনেরা, যারা আমার উপরে ঈমান এনেছো, যারা আমাকে রব বলে মেনেছো, আল্লাহ বলে স্বীকার করেছো, তোমার তারপরও তোমার কাছে গুনাহ হয়ে গেছে, শয়তানের চক্রান্তে পড়ে তুমি গুনাহ করে নিয়েছো, শোনো, তোমরা সবাই আমার কাছে তওবা করো। আর এমন ভাবে তওবা করো রে বান্দা, যাতে তুমি কামিয়াব হয়ে যাও। এমন তওবা করো, তওবা করে তুমি সফল হয়ে যাও, কামিয়াব হয়ে যাও। এবার বলবেন, তওবা করলে মানুষ কেমন করে কামিয়াব হয়? একটা একটা করে বুঝেন। আল্লাহ বলছেন তওবা, এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়? এখন ভালো করে আমার যে কটা কথা শুনবেন একটু ধ্যান দিয়ে শুনবেন। শুনেন, আপনার বাড়িতে তারাজু আছে? তারাজু, আপনারা তারাজু চিনেন তো?
তারাজুর কয়টা পাল্লা হয়? দুটা। একদিকে বাটখারা দেওয়া হয় আর একদিকে সামান দেওয়া হয়। তারাজুর দুটা পাল্লাতে একদিকে বাটখারা হয় আর একদিকে সামান দেওয়া হয়। তো তারাজু কয়খানটা আপনারা দেখেছেন? দুনিয়াতে আপনাকে দু তিনখান তারাজু আমি দেখাবো। আর এখন তার দুনিয়াতে একটা তারাজু আছে, আখেরাতে একটা তারাজু আছে। আখেরাতের তারাজু আল্লাহর কায়েম হবে, যে তারাজুর ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা রহমানের ভিতরে বলেছেন ওয়াদা আল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান। যে তারাজুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার তারাজু কয়খানটা কিরকম হয় আপনাকে বোঝাচ্ছি। তারাজু সবই লাভের লেগে, কিন্তু দুনিয়ার তারাজু আর আখেরাতের তারাজুতে ফরক কি আছে ভালো করে বুঝবেন। দুনিয়ার তারাজু, আপনারা যখন ভুট্টা, এলাকাতে ভুট্টা ধান খুব হয়েছে, যখন ধান আর ভুট্টা বেচেন তখন দেখবেন বোরা লাপার লেগে একটা 3 কাঁটা দিয়ে একটা লাগাই, তারাজু লাগাই না দাঁড়ি পাল্লা, ভালো করে বুঝে যান। লাগাই 3টে খুঁটা দিয়ে 2খানটা দাঁড়ি পাল্লা লাগাই। এই দাঁড়ি পাল্লাতে একদিকে দেয় বাটখার আর একদিকে দেয় বোরা, কি 1 মনের বোরা 1.5 মনের বোরা দেয়। এবার ওজনে এই তারাজুর লাভটা কি সঠিক ওজন সহি গো? এই তারাজুর ওজনটা কি সহি? আপনারা বলবেন সহি, আমরা তো দিই অতি লাইফে, জীবনও লাই। কেন? আপনি যখন বোরাটা বোঝ করেছিলেন, বোরাটাতে লাইফে আপনি বোঝ করেননি, কিন্তু আপনার বোরাটা যখনই ওজনে তুলবেন দেখবেন কিলোর বাহিরে ওজন এত ধরা যায় না। 52 কেজি, 53 কেজি, 61 কেজি, 63 কেজি, 65 কেজি, মানে কেজি হবে। কিন্তু 65 কেজি 150 গ্রাম, 62 কেজি 200 গ্রাম, 200 গ্রাম 150 গ্রামের ওজন কোনোদিন পেয়েছেন কি এতি বড় তারা যদি পেয়েছেন? তাহলে কি আপনার অতি বেশি ছিল না? অবশ্যই আছে, কিন্তু এই ওজন ধরা গেল না। এবার আসেন, আপনার বাড়িতে একটা মাঝারি ধরনের তারাজু হয়, যার দুটা পাল্লাতে একদিকে 1 কেজি 2 কেজি দেওয়া হয় আর একদিকে দেওয়া হয় চাল ধান গম। এবার যখন ওজনে তুলবেন 50 গ্রামও যদি চাল বেশি থাকে ওজন ধরা যায় না? 50 গ্রাম বেশি আছে তো নিচে হয়ে যায়, কি হয় না? হয়ে যায়। তাহলে বড় তারাজু থেকে এটা ভালো হলো, এটা বেশি সহি হলো। এবার আপনাকে ফের বুঝাচ্ছি, এ তারাজুতে যদি 4টা চাইলের দানা বেশি থাকে, এই তারাজু ওজন ধরতে পারবে? 4টা মাত্র চাইলের দানা বেশি আছে, ধরতে পারবে? পারবে না। তাহলে সোনা, তার থেকে ছোট একটা তারাজু আছে সোনারের দোকানে মাত্র এত বড়টা। এবার অতি দুটা একটা চাইলের দানা যদি দেওয়া যায় ওজন ধরা যাবে না? না ধরলে মায়ের লোকের লাখেরটা কত বড়, একটা চাইলের থেকে তো ছোট, ওজন এলো না আইলো। চলেন তার চাহে আর একটু জিনিস ভালো করে বুঝাচ্ছি, শুনেন, আর একটু ভালো করে বুঝেন। কম্পিউটার, এবার বলবেন কম্পিউটারে যদি 5টা 10টা চাইলে দেন, আপনার দোকানে একটা কম্পিউটার রাখা আছে, কম্পিউটারে দুটা 10 টাকার নোট, ভালো করে বুঝবেন, দুটা 100 টাকার, একটা 100 টাকার নোট, ও মাপের দিকে 100 টাকা, কিন্তু নোটটা একটা কাগজের। যদি কম্পিউটারের ওপরে রেখে দেন ওজন ধরতে পারবে? পারবে না। হ্যাঁ, পারবে না। তাহলে এই ওজনও সহি লয়। চলেন তাহলে বলবেন যে কোনটা তাহলে সহি, আমি আপনাকে বুঝাইতে যাচ্ছি। এবার যেটা চোখে দেখা যায় না ওটা ধরা যায় না? যেটা চোখে দেখা যায় ওটা ধরা যাবে, আর যেটা দেখা যায় না ওটা ধরা যাবে না? আমি বলছি যাবে, আপনারা বলছেন যাবে না, আমি বলছি যাবে। বলবেন কেমন করে? জ্বর, মানুষকে যে জ্বর হয়, জ্বর কোনোদিন চোখে দেখেছেন? মানুষকে জ্বর হয় চোখে দেখেছেন কোনোদিন? তাহলে ডাক্তার সাহেব আইলো আর এখানটা হুড়কালে এসে বগলে ভরে দিলে আর 3 মিনিট চাই পেতন কেছি 102 ডিগ্রি, ধরলে না? কহেন ধরলে না? কথা বুঝতে পারছেন তো? আপনাকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার একটা জাররা পরিমাণ বান্দা তুমি নেকি করেছো বা একটা জাররা পরিমাণ গুনাহ করেছো, সেটাও তোমার চোখে দেখবে আর আমার মিজানে ওজন দিবে। তাহলে আল্লাহর তারাজু। এবার আমি আপনাকে বোঝাচ্ছি, একটা কম্পিউটারে 100 টাকার এত বড় নোট দিলেন, ওজন ধরতে
পারলো না। আর আমার আল্লাহর তারাজু তাহলে কত খাঁটি হবে যে আমার আল্লাহ জাররা ধরবে। জাররা কাকে বলে জানেন তো? চিনেন জাররা কাকে বলে? অনুপরিমাণ বাংলাতে বলে কি ওটা? কালকে দুপুরের সময় ঘরের ভিতরে ঢুকবেন, জ্বালানা বন্ধ করে দিবেন, দরজা বন্ধ করে দিবেন। সূর্যের আলো যে ছেন্দাটা দিয়ে আসবে ওই ছিদ্রর আলোটার দিকে দেখিয়েন, ওই আলোর লাইটের মধ্যে আলোর ভিতরে ছোট ছোট ভিনি ভিনি কি যেন খুব কুলকুল করে ভাসছে, উড়ছে, একে বলে জাররা। এই জাররা কোনো কম্পিউটারে ধরতে পারবে না, এই জাররা কোনো মেশিনে ধরতে পারবে না। যেই মেশিনে গায়ের জ্বর ধরে দেয় এই মেশিনও জাররা ধরতে পারবে না। আমার আল্লাহর তারাজু তাহলে কত খাঁটি হবে। আমার আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে জাররা পরিমাণ নেকি করেছো আর বাবা গুনাহ করেছো সব তোমার চোখে তুমি দেখবে, আর আমার মিজানে ওজনে তোলা হবে। এবার আপনাকে যেটা বুঝাইতে চাইছি ভালো করে বুঝবেন। আপনার জীবনের দাড়ি পাল্লা এখন একদিকে 99 গুনাহ আর একদিকে মানলেন একটা নেকি, মানে একদিকে 900 গ্রাম একদিকে 100 গ্রাম যদি দেওয়া যায় তো যেদিন 900 গ্রাম ওদিক ঝুঁকবে, যেদিন 100 যেদিকে 100 গ্রাম ওদিক উঠে যাবো পরে, কেন ওটা হালকা। আপনার জীবনে এখন গুনাহ আছে 900 গ্রাম আর নেকি আছে 100 গ্রাম। এবার আপনি মরে যান, এখন জাহান্নামে চলে যাবেন। কিন্তু আপনি মরার আগে নিজের ভুল বুঝতে পারলেন, নিজের ভুল বুঝে এবার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলেন, হাতে পায়ে ধরলেন, আজিজি ইনকেসারি করলেন, লাখ লগড়িয়ে দিলেন ক্ষমার লেগে। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেল, আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। 99 গুনাহ আপনার 900 গ্রামটাকে উঠিয়ে যদি বাটখারাটাকে উঠিয়ে ফেলে দেওয়া যায়, 100 গ্রাম যেদিকে আছে ওটাই ঝুঁকবে না? ঝুঁকবে না? এদিকে ছিল 900 গ্রাম, এদিকে 100 গ্রাম, এরকম হয়েছিল। এবার 900 গ্রামকে তুললাই, এদিকে 100 গ্রাম বাঁচলো, তো ঝুঁকবে না? ঝুঁকবে না? ঝুঁকবে। তাহলে আপনার এক সামান্য নেকি ছিল, বেশি গুনাহ ছিল, আপনি কাঁদতে কাঁদতে সব মাফ করে নিলেন। আল্লাহ আপনার জীবনের গুনাহকে উঠিয়ে ফেলে দিলেন, একদিকে একটু নেকি বেঁচে গেল। আর যেমনি একটু নেকি একটা পাল্লাতে পড়বে, আপনার পাল্লা হড় করে বসে যাবে নেকির পাল্লা, আর আপনার সামান্য একটু নেকি জান্নাত যাওয়ার লেগে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা কর যাতে কামিয়াব হয়ে যায়। কেন? তওবা করলে আল্লাহকে মানিয়ে নিতে পারলেই আপনি মাফ করে দিলেই জান্নাতি। আর জান্নাতে যাওয়া মানে কত বড় সম্পত্তির মালিক আপনি জানেন? মুসলিম শরীফের হাদিসে এসেছে যে জান্নাতের ভিতরে যেটা সবচাইতে শেষে লোক জান্নাতে যাবে তার জায়গা হলো দুনিয়ার 10টা বাদশার বাদশাহী যত বড়। এত বড় সম্পত্তির আপনি মালিক হলেন, তাইলে পরে চিন্তা করেন তো জান্নাতে আপনি কামিয়াব হলেন কিনা। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা কর বান্দা যাতে তুমি কামিয়াব হয়ে যাও। ভুলিহা না हमरी बतिया के, ए भूलिहा ना, ए भूलिहा ना हमरी बतिया के, रखिहा ख्याल जी, हरगिज ना, हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा ना हमरी बतिया के। नबी जी की बतिया हर दम याद रखिहा तू, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जो, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिहा ख्याल जी, हरगिज ना, हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी, भूलिहा न हमरी बतिया के। का हो थक गइल का लोग? अरे उठल बैठल शुरू काहे हो गइल भैया? पता ना का सुने के मूड बारा वालों के का बताई। अगर हम खाली भोजपुरी बोले ए भैया ऐ जबाना है देखी के गो 7 गो मोबाइल बाइज
कल हमार प्रोग्राम नेट पे आ जाई, लोग हमके बोली कि लोग हमके कहे कि खाली तकरीर ना खाली टाइम बितावल एक काम बा। कोई जगह गाजल कहे के मूल भी टाइम कटे हदिस कोरआन যদি না কহি তো আমার বদনাম হবে, বুঝতে পারছেন। আর আপনারা চাইছেন যে মানে খালি এইরকমই গাজল টাজল কহে টাইম পাস করে দেখ। হাদিস কোরআন শোনার মন থাকলে মানুষ উঠে কোনোদিন, তো আপনারা উঠিয়েন না। भैया एगो मजा के बात सुन ली। अरे बिहारी कबो पीछे हटेला ना, लोग कहेला ना कि एक बिहारी 100 पे भारी, एक बिहारी 100 पे भारी। तो रवा लोग बिहार के बादी जा कि ना। 2 साल पहले हम झारखंड में गए रहनी। ऐसे तो भैया हमारे झारखंड में बहुत प्रोग्राम बा, लेकिन 3 साल पहले एगो झारखंडी आदमी से हमार ये 2-4 गो बात हो गई। वो कहा था अपर झारखंड के शान बटोरा था, कहा था कि मौलाना साहिब राउर बिहार में का बा। हमके पूछा था कि मौलाना साहिब ये बताई राउर बिहार में का बा। तो हम कहनी भैया का हमारे बिहार में का ना बा, सब कुछ बा। हमारे बिहार में सब कुछ बा। जब कहा ना ये मौलाना साहिब अरे कोनो कुदरती खजाना बा राउर बिहार में, जैसे कोयला पत्थर कोनो चीज बा कि ना। कहे नहीं भैया हमारे बिहार में तो नहीं खे। तो हमके कहा था कि मौलाना साहेब ये हमार झारखंड बा, यहाँ कोयला के कान बा, पत्थरन के खान बा, यहाँ के पत्थर से देश भर में बनत मकान बा, ये हमार झारखंड बा। खूब नाम করছে যে আমার ঝাড়খণ্ড এখানকার পাথরে সারা দেশের ঘর বনছে। ए भैया हमू तो बिहारी, और लोग कहेला कि एक बिहारी 100 पे भारी। तो हम कैसे भैया पीछे रह जाए। अब तो हम मुँह खानी गिर गईनी, तो अब कैसे जवाब दी। तो हमू कह देनी झट से कि ये भैया एगो बात सुन ली, ई तो बात ठीक है बा कि राउर झारखंड बा, राउर झारखंड में पत्थर के खान बा, कोयला के कान बा, लेकिन हमारो बिहारियन के एगो आन बा, जिंदगी झंड बा फिर भी घमंड बा। जिंदगी झंड बा फिर भी घमंड बा। काहे के वो घमंड किस बात के बा। कोई चार के जिंदगी झंड अच्छे फिर भी घमंड अच्छे। कोई घमंड किसेर भाई बेटार बाप जुति एक जगह ते खाड़ो है, बेटा जुति करोड़पति हो और बाप जुति फकीर हो, कुर्सी काके दिवे बेटा के ना बाप के, बाप के दिवे ना केन बाप बड़ो। तो बिहारेर बेटा हलो झारखंड जुदा करेছি कि 2006 তাইলে এবার কহেন যে বাপ কে হলো আর বেটা কে হলো, যতই হোক হারগি বেটা, একবারে মুখের ভরে পাট করে ফেলে দিয়েছি। তো ভাই কোনো জিনিস কথা শুনতে গেলে একটু সময় লাগবে ভাই, উত্তেজিত হলে হবে না। সময় দিয়ে একটু বক্তব্য শুনতে হবে, তাহলে একটু মজা পাবেন। আর না তো উঠ বললে চট বগলে করে বসে থাকেন, তাইলে ভাই আমি বুঝিয়ে উঠতে পারবো না। তো ভাইজান আমার আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তাহলে এবার আপনারা বলেন জান্নাতে যদি তোমার তওবা গুনাহ থেকে মাপ পেয়ে গেলি আপনি জান্নাতি। কেন কথাটা বললাম, জীবনে কিছু না কিছু নেকি তো অবশ্যই আছে। জুমাতে কোনোদিন পড়েছেন, 5 ওয়াক্ত না পড়লে জীবনে জালসা শুনেছেন, কত নেকির কাজ করেছেন, তো একটু তো নেকি আছে। আর আল্লাহ নেকিকে কোনোদিন যায় করে না। আপনার নেকিকে আল্লাহ কোনোদিন বরবাদ করেন না, নেকিকে সব আল্লাহ জমা রাখেন। তাহলে আপনার জীবনের যেটুকু নেকি করেছেন আছে কি না। এবার গুনাহই বেশি হয়ে গেছে, গুনাহ কানতে কানতে আপনি আল্লাহর কাছে মাপ নিয়ে নিলেন, আপনার একটু সবই গুনাহ মাফ হয়ে গেল, একটু নেকি বাঁচলো। আর আল্লাহর তারাজু যে ওখানে হবে, আল্লাহর তারাজুতে এত নোখান নেকি যদি দিয়ে দেন তবে ডাউন হবে। তাহলে বলেন তো এবার আপনি কামিয়াব হলেন কিনা, জান্নাতে চলে গেলেন। আর জান্নাতে যাওয়া মানে জান্নাতে যাওয়া মানে কি 10টা দেশের বাদশা, 10টা দেশের बादशाह। आज ज्योति जिन जिन को खाना खाना है होटल बंद हो जाएगी, बराए करम जाकर खाना खा लें। और जो दावत आदमी इनको मिला हुआ है, जो दावत वाले आदमी हैं, उनके लिए खाने का इंतजाम किया हुआ है मस्जिद के पीछे में, वहां जाके खाना खा लें। जी आज ज्योति आपकेও যদি লোহাগাড়া বাজারে বা এলআরপি চকে 5 বিঘা জমি কিনে এলে কইবে কামিয়াবে লোক হে কাম করে দিয়েছে, 5 বিঘা জমি আর বাজারে, বলবে কি বলবে না।
তুই তো দুনিয়ার বাজারে 5 বিঘা জমি করলে ওকে বড় লোক মনে করে, ওকে কইছে কামিয়াব হয়ে গেছে, কাম করে দিয়েছে। আর যে 10টা ভারতের মতন, আমাদের দেশের মতন 10টা দেশ, যার জান্নাতে এত বড় সম্পত্তি, সে তাহলে কত বড় কামিয়াব, সে কত বড় 10 দেশের বাদশা। তো কামিয়াব হলো না। এই জন্য আল্লাহ বললেন যে এমন তওবা করো কামিয়াব হয়ে যাও। আমার বন্ধুরা, জীবনে যতই বড় গুনাহ করে নিয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানলে আল্লাহ ক্ষমা করবেন। যেমন ক্ষমা করেছেন কাকে? নবী আদমকে ক্ষমা চেয়েছেন, ক্ষমা করেছেন। কি গুনাহ করেছিল আদম আলাইহিস সালাম? একটু ছোট ছোট করে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে তৈরি করলেন আর বললেন, মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে খাও, আনন্দ করো, আর এই জান্নাতের ভিতরে বাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছটা দেখছো, একটা গাছকে আল্লাহ নির্ধারিত করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে ওই গাছের গোড়ায় তোমরা যাবে না। কিন্তু আদম আর হাওয়া শয়তানের চক্রান্তে পড়ে নিজকে রুখে রাখতে পারলো না, ওই গাছের ফল খেয়ে নিল। আর যেমনই ফল খেয়ে নেওয়া, আদম হাওয়ার পরনে জান্নাতি পোশাক যা ছিল উড়ে গেল, আর তার পেশাব পায়খানা হতে লাগলো। জান্নাতে পেশাব পায়খানা হবে না ভাই, নোংরা জিনিস বলতে জান্নাতের ভিতরে পাবেন না। জান্নাতে আপনি আমি যে যাব আমরা কিনা, তো আমার গো পেশাব হবে না, পায়খানা হবে না। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন হাদিসটা, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখাতুনা কালু ফামা বালু তুআমে কালা জুসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিস ইউলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন, যত জান্নাতে লোক যাবে, জান্নাতীদের পেশাব হবে না, পায়খানা হবে না। ও বন্ধুরা আমার ভালো করে শুনবেন, মা বোনেরা আমার ভালো করে শুনবেন, পেশাব হবে না, পায়খানা হবে না, তাদের গলাতে কাশ হবে না, তাদের সর্দি লাখে হবে না। তাহলে বলবেন মাওলানা সাহেব, এত যে জান্নাতের ভিতরে খাবে, তাহলে খাবার গালা কোথায় যাবে? পেটটা তাইলে কত বড় হবে, গোডাউনের সমান নাকি? মৌলানা সাহেব, এত যে খাইবে তো ফের পায়খানা পেশাব হবে না, তো পেটটা কি গিয়ে গোডাউনে সমান হবে নাকি? শুনেন তাইলে কি হবে গালা। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কি হবে? খালি একটা খাওয়া দাওয়ার পর একটা ঢেকুর আছে না, একটু যেমনি হাউ করলে তেমনি বাস ঘট করে সব খতম, বসে আলো নাই, ফের ভোক লেগেছে, ফের খা, ফের শুরু কর, ফের খাইলে পেট ভরেছে, ফের একবার একটু নিলে নাই, খতম। খালি খাইয়ে যা আর মজা করে যা, খাইয়ে যা, আনন্দ করে যা। আর ঢেকুরটা আমরা যদি বিরিয়ানি খাই ভাই, তাও গন্ধ বের হবে। আমরা দুনিয়াতে যদি বিরিয়ানি খাই, তাও হাউ করলে গন্ধ বের হবে। আর কেউ যদি মুলাই খায়, খালি হাই করে দেয়, কইছে কেউ উঠাবে। কিন্তু আল্লাহর জান্নাতের খানা খাওয়ার পরে আপনার যে ডেকারটা আসবে কিনা, তো সে মুসকে আম্বারের সেন্ট বের হবে। আল্লাহু আকবার। তাহলে এই জান্নাতের ভিতরে পাক জায়গাতে পেশাব পায়খানা আল্লাহ করতে দিবেন না। এই আদম আর হাওয়াকে কি করলেন? আল্লাহ দুনিয়াতে ফেলে দিলেন। তবে এক জায়গাতে যদি জোড়া করে ফেলতেন, তো এক অপরের সহযোগিতা করতো, সাথী হইতো, এক অপরের সাহস থাকতো। কিন্তু আল্লাহ এমন কাম করলেন, দুই জায়গাতে দুইজনকে ফেললেন। এত বড় দুনিয়ায় কেউ নাই গো বাজান, কেউ নাই। এক জায়গায় হাওয়া, এক জায়গায় আদম একলাই হাহাকার দুনিয়াতে কাঁদছে, ওদিকে হাওয়া হাহাকার দুনিয়াতে কাঁদছে আর আল্লাহর কাছে বলছে, রব্বানা যালামনা আনফুসানা, ও গো আমার প্রতিপালক, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ ওয়া তারহামনা, তুমি আল্লাহ আমাদের প্রতি রহম করো।
যদি না করো গো আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাব, আমরা ক্ষতিকরের ভিতর থেকে হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে ক্ষমা করলেন। আল্লাহর নবী আমরা দেখেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করলেন। মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের এক একটা কথা যদি শুনেন কিনা তো মাথা খারাপ হয়ে যাবে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে কইছে, আল্লাহ তুমি কোন দিকে দেখছো? আল্লাহকে কইছে, আল্লাহ তুমি কোন দিকে দেখছো? আল্লাহ বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে আমি কোন দিকে দেখছি, কখন কোন দিকে দেখছি আর উত্তর আমি দিব না। কিছু জ্বালাওন লিয়ায়, জ্বালানি লিয়ায়, লকড়ি লিয়ায়, লকড়ি জমা করা হলো। বলছে অনন ধরিয়ে দে, আগুন ধরিয়ে দে, আগুন ধরা হলো। এবার মুসাকে বলছেন একবার উত্তর দিকে দাঁড়া, উত্তরে দাঁড়ালেন। আগুনের দক্ষিণ দিকে দাঁড়া, দক্ষিণে দাঁড়ালেন। পূর্ব পশ্চিম চতুর্দিকে যখন দাঁড় করা হয়েছে, বলছে মুসা আগুনের আঁশটা কোন দিকে ছিল? বলে আল্লাহ চারিদিকে ছিল। বলে মুসা এবার বল আগুনটা এক জায়গায় আছে না চতুর্দিকে আছে? বলে এক জায়গায় আছে। তাহলে বল রে মুসা, আমার তৈরি করা আগুন যদি এক জায়গায় থেকে চতুর্দিকে তাপ ছড়াতে পারে, আমি আল্লাহ এক জায়গায় বসে কি সারা পৃথিবীতে নজর দিতে পারি না? আমার বন্ধুরা, আর একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করছে, আল্লাহ আল্লাহ তোমাকে কোনোদিন নিন আসে না? আল্লাহকে পুজ করছে, আল্লাহ তোমাকে কোনোদিন নিন আসে না? আল্লাহ বলছেন মুসা আমাকে নিন আসে না, আসে না। শুন তোকে উত্তর দিছি, একটা গিলাসে পানি লিয়াই, নিজে জবাব পেয়ে লিবি। গিলাসে পানি লিয়ে আসতে কয়েছে। এবার গিলাসটা পানি লিখছে, তখন কইছে কি করবো পানি? কইছে পানি লে। আল্লাহ কইছে পানি লে, পানি লে। ছেলে কইছে তুই পানি লিয়ে বসে থাক, আর আমি যতক্ষণ মুসা আর আল্লাহর সাথে তুর পাহাড়ে কি দিদার হতো, কথা হতো। তো মুসা আলাইহিস সালাম পানি লিয়ে এবার বসে আছেন। আল্লাহ কইছে যতক্ষণ না বলবো তখন কিন্তু গিলাসটা রাখবি না, পানির বর্তনটা রাখবি না। লিয়ে বসে আছে। আল্লাহ একটু চোখে নিন দিয়ে দিয়েছে, ঝুলো নাচছে, খুব জোট করে চেপে চেপে ধরছে যে পড়ে না যায়, পড়ে না যায়। ছোট ছেলে পিলে খুব টাকা লে কান্দে, মা গো 10টা টাকা দে, মা টাকা দে নাকি, কত কাইতে কাইতে 10টা টাকা লিছে। আর কানতে 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 টাকাটা লে কাইন্দে কাইন্দে এবার নিন চলে গেলো, হাত কোন ফসকে পড়ে দিচ্ছে। হ্যাঁ, তো জানতেই পারে না। ওই রকমই মুসা আলাইহিস সালাম গিলাস ধরে বসে আছে, আর আল্লাহ চোখে নিন দিয়ে দিয়েছে। যেমনি একটু নিন আসা, হাতখানটা ঢিল হয়ে গেছে, আর গিলাসটা পড়ে পট করে ভেঙে গেছে। আল্লাহ বলছে মুসা গিলাস কই? বলে আল্লাহ পড়ে গেছে, ভেঙে গেছে। কেন ভাঙলি? না তো আল্লাহ চোখে ঘুম চলে এসে চলো। আল্লাহ বলছেন মুসা উত্তর পেয়েছিস না পাইসনি? ওরে মুসা এত বড় একটা মানুষ, আর এতটুকু একটা গিলাসের দায়িত্ব দিয়েছিলাম, হেফাজতের জিম্মেদারি দিয়েছিলাম, তবে একটু নিন আসার কারণে এত বড় গিলাসের হেফাজত করতে পারলি না। আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব নিয়েছি। ওরে মুসা আমি যদি ঘুমিয়ে যাই বলতো আমার কোন এই দুনিয়া থাকবে? মুসারে গাড়ির ড্রাইভার কোনোদিন ঘুমাই না, ঘুমাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর প্যাসেঞ্জার বাঁচবে না। ওই রকমই আমি আল্লাহ এই দুনিয়ার চালক, আমি ড্রাইভার, আমি আমার গুণ নাই সেনাতু ওয়ালা নাউমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার চোখে নিন তো দূরের কথা, ঢুলন পর্যন্ত আসে না। ওই মুসা আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? মুসা আলাইহিস সালাম একদিন চলে যাচ্ছেন, তো মুসা আলাইহিস সালামের গোত্রের মানে বানি ইসরাইলের একটা ছেলে আর কিবতি ফেরাউনের দলের একটা ছেলে, দুইজন মিলে ধস্তাধস্তি করছে, লড়ালড়ি করছে। তো মুসা আলাইহিস সালামের মন এখনই ঠিক আছে, যেদিকে বলবেন। যা হোক, একটা থাপ দুজনাকে ঝগড়া ছুটে বেরলে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে দিলেন। কাকে? ওই কিবতিকে। আল্লাহর হুকুম, ওই একটা থাপ্পড়ে মরে গেল।
মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃত মারেননি যে ওকে মারবো বলে, ওকে ছুটে বেলেগে মেরেছিলেন, কিন্তু আল্লাহর হুকুমতে মরণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডরিয়ে গেলেন যে আমার হাতে একটা লোকের মৌত হয়ে গেল, লাগলেন কানতে আল্লাহর কাছে। আর কি বলছেন? রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বে ইন্নী, ওগো আল্লাহ, ওগো আমার রব, যালামতু নাফসি ফাগফিরলি, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি। আমার বন্ধুরা, এটা আরো অনেকগুলো কথা আছে, আমি শেষখানে বলছি শুনেন। আমার নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবী দিন রাতে কত ইস্তেগফার করতেন। আল্লাহ রে আল্লাহ, নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ও মানুষ তোমরা সবাই তোমার রবের কাছে তওবা করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি নবী মুহাম্মদ, আমার জীবনে কোনো পাপ নাই, তারপরও আমি নবী দিন রাতে অন্তত 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সাহাবায়ে কেরাম বলছেন, নবীকে দেখতাম এক জায়গায় বসে এই ইস্তেগফারটি কম করে 100 বার পড়তেন। কি? রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমাবান। তো বন্ধু আমার, ভাই সকল, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করবে। তবে ক্ষমা চাহার কিছু নিয়ম নীতি আছে, আপনাকে পরে শোনাবো ইনশাল্লাহ। ওই নিয়মে যদি তওবা করতে পারেন, 100% গ্যারেন্টি আপনার গুনাহ মাফ হওয়ার। কিছু নিয়ম আপনাকে জানতে হবে, ওই নিয়মের ওপরে তওবা করতে হবে। তবে নিয়মটি আপনাকে পরে বলবো, তার আগে মধ্যখানে একবার স্টপেজ করব। স্টপেজটা কি দেখেন, ওটা জালসা হলো মসজিদের। আমি মনে করেছিলাম যে আমার আগের বক্তা সব কালেকশন করে নিয়েছে, এই জন্য আমি একটা বিষয় নিয়ে বসেছিলাম আলোচনা করতে, যে ভালোভাবে 2 ঘন্টা আমি আলোচনা করব। যা হোক, যদি আলোচনা শুনতে চান তো একটু মধ্যখানে 5-7 মিনিটের লেগে একটু আপনাকে বিরক্ত করব।